আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, প্রতিদিন একটি হাদিস সিরিজে আজকে ৯তম পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা তাবারানী আওসাদ শরীফের ১০,২৩৪ নম্বর হাদিসটি শুনব। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট একটি কথা বলেছেন, যে কথাটি শুনলে আপনার অন্তরে কাঁপুনি ধরে যাবে, আপনি হতভম্ব হয়ে যাবেন, আপনি আতঙ্কিত হয়ে যাবেন। সেই কথাটি হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশানা ফালাইসা মিন্নি, মান গাশশানা ফালাইসা মিন্নি, অর্থাৎ যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্তই নয়। দেখুন প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে এই কথাটি বলেছেন, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্তই নয়। কত কঠিন কথা! আমরা তো কথায় কথায় মানুষকে ধোঁকা দিয়ে ফেলি, শুধু শুধু দুষ্টুমি করে একজনকে একটা মিথ্যা কথা বলে ফেলি, ধোঁকা দিয়ে ফেলি। যে ব্যবসায়ী, সে ব্যবসা করতে গিয়ে মানুষকে কত রকমের ধোঁকা দেয়, বলে যে এই মালটা অনেক ভালো, এই তরমুজটা অনেক ভালো, না জেনেই সে এমন একটা কথা বলে দিয়েছে, কিন্তু বাড়িতে এসে দেখলো যে যে কথাটা বলেছে ঠিক তার উল্টো। এটাও মানুষকে ধোঁকা দেওয়ার অন্তর্ভুক্ত। এমনকি প্রিয় দর্শক, আমরা যে বাচ্চাকে বলি অনেক সময়, তুমি এটা করো তোমাকে এটা দিব, তুমি সেটা করো তোমাকে সেটা দিব, অনেক ধরনের ধোঁকা আমরা বাচ্চাদেরকে দিয়ে থাকি। এইগুলাও ধোঁকার অন্তর্ভুক্ত, এগুলোও মিথ্যার অন্তর্ভুক্ত। এজন্য কথা বলতে অনেক সাবধানতা অবলম্বন করা চাই, অনেক সাবধানতা অবলম্বন করা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে সুস্পষ্ট ভাবে এসেছে, ইন্না সিদকা ইয়াহদি ইলাল বিরর ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, অর্থাৎ সত্য মানুষকে মুক্তি দেয়, সত্য মানুষকে ভালোর দিকে নিয়ে যায়, আর ভালো মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেয়। ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, অর্থাৎ মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয়। এজন্য প্রিয় দর্শক, কথায় কথায় মিথ্যা না বলি। যে কোনো কথা আমরা শুনেই সাথে সাথে বলে দেওয়া, এটাও মিথ্যার অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যাহা শুনে তাহাই বলিতে থাকা, এটা একটা ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এজন্য কোনো কিছু শোনা মাত্রই, কোনো কিছু ভাইরাল হয়ে গিয়েছে, এটা শোনা মাত্রই একটা কিছু বলে দিলাম, এটা মিথ্যারই অন্তর্ভুক্ত। খুব সাবধানতা অবলম্বন করব কোনো কথা বলতে, খুব বেশি মেপে মেপে একটা কথা বলবো। এক বুজুর্গর কাছে কেউ যদি কোনো কথা বলতেন, তখন তিনি বলতেন যে, দাঁড়াও, তুমি যে কথাটা বলতে চাচ্ছ সেটি কি আমার জন্য কোনো উপকারী কথা? যদি এমন হয় যে না, আমার জন্য উপকারী না, তাহলে বলারই কোনো দরকার নেই। দেখুন গুনাহ থেকে নিজেকে কিভাবে বাঁচিয়েছি। কারণ আমরা যখন কথাবার্তা বলি, তখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মানুষের গীবত শিকায়ত বেশিরভাগ করে ফেলি। অমুক এটা করেছে, তমুক সেটা বলেছে, ইত্যাদি ইত্যাদি, অনেক ধরনের অনেক গুনাহ। গীবত এমন একটা গুনাহ, গীবত জিনার চাইতেও বেশি মারাত্মক। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, হাদিসের পাঠে গীবত জিনার থেকেও বেশি মারাত্মক, বেশি ভয়ঙ্কর। এজন্য না জেনে কোনো কথা না বলা। আর গীবত কাকে বলে? গীবত হচ্ছে কোনো মানুষের একটা কিছু দোষ আছে, কোনো একটা দোষ আছে, সেই দোষটা তার অগোচরে বলা। কথাটা সত্য, কিন্তু এই দোষটা তার পেছনে পেছনে বলা, এটার নাম হচ্ছে গীবত। আর যদি এটা ঘটেই নাই এমন কিছু বলেন, তাহলে তো সেটা মিথ্যা। আপনি ধোঁকাই দিয়ে ফেললেন, আপনি মিথ্যা বলে ফেললেন, এটার জন্য তো মারাত্মক মারাত্মক গুনাহ হবে। আর এক একটা মিথ্যা কথার জন্য শাস্তি হচ্ছে কম পক্ষে ৭,৫০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এজন্য কোনো কথা বলার আগে খুবই ভালোভাবে জেনে শুনে তারপরে ইনশাআল্লাহ বলা। তাহলে আশা করি আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তো প্রিয় দর্শক, আমরা যেই হাদিসটি নিয়ে আলোচনা করছিলাম, যে ধোঁকা দেওয়া, মানুষকে ধোঁকা দেওয়া, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্তি থেকে নিজের নামকে কেটে ফেলার নামান্তর। এজন্য নিজে কোনো কিছু বলার আগে অবশ্যই যাচাই বাছাই করে বুঝে শুনে, আসলে আমি কি পারবো কি পারবো না, এই ওয়াদাটা যে আমি করব অথবা এই গ্যারান্টিটা যে আমি দিব, এটা কতটুকু সত্য হবে, কতটুকু নিশ্চয়তা আছে, এটা বুঝে শুনে তারপরে ইনশাআল্লাহ একটা কথা বলবো, একটা কাজ করব, একটা খবর পৌঁছাবো, সংবাদ পৌঁছাবো।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হাদিস থেকেই পরিপূর্ণ বুঝ দান করেন, মিথ্যাকে বর্জন করা, গীবতকে বর্জন করা এবং বিশেষ করে মানুষকে ধোঁকা দেওয়া থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। প্রিয় দর্শক, আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর একটা শেয়ার করে দেবেন। অন্যকে শোনার জন্য তার আইডিতে আপনি ইচ্ছা করলে কপি করে পাঠাতে পারেন। এই হাদিসটি পাঠালে আশা করি ইনশাআল্লাহ সে উপকৃত হবে। ডাউনলোড করে অন্যকে না পাঠাই, এটা আমাদের চ্যানেলের জন্য ক্ষতিকর। ইনশাআল্লাহ আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।